এভরিওয়ান, আমার নাম হচ্ছে রিতেশ আর আপনারা দেখছেন বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে। তো বন্ধুরা, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কতটা প্রয়োজনীয় আর ইউটিউবারদের অনেক কিছু মতামত শুনেছেন। তো আজকে আমার মতামত শুনুন, আমি কতটা বিশ্বাসযোগ্য। আমি হিন্দি চ্যানেল চালাচ্ছি, রিতেশ টেকনিক্যাল হিন্দি চ্যানেলে। সেখানে আমি লং ভিডিও, মনে রাখেন, প্রায় 1000-এর মতো ভিডিও আপলোড করেছি। আর 1000 ভিডিওস যারা নতুন ক্রিয়েটার, যারা ফালতু কন্টেন্ট আপলোড করে, সেই ধরনের আমি 1000 কন্টেন্ট আপলোড করেছি, তার মধ্যে শর্টস আছে। কিন্তু এই যে 1000 ভিডিও আপলোড করেছি 365 দিনে 100 বছর, 365 দিনে 1 বছর। তো 365 দিনে যদি 365টা ভিডিও ধরেন, তো একটা লোক 365 যদি ভিডিওটা আপলোড করে, তার ভাবতে পারেন তার কতটা এক্সপেরিমেন্ট হয়ে গেছে। বর্তমান সময়ে সেই চ্যানেলে আমার 2000, 1000, 5000, 500, 200, 400 করে ভিউজ আসছে, যেটা হচ্ছে এভারেজ ইউটিউবারদের ভিউজ এসে থাকে। যারা নলেজ আছে, যাদের এক্সপিরিয়েন্স আছে, তারা বুঝতে পারেন। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আমার মতে কীভাবে কাজ করে, আর আপনারা চ্যানেলের কী জিনিসটা দেখলে, আমি এর আগের দিন ওয়াইটি স্টুডিও নিয়ে আলোচনা করেছি, কিন্তু আজকে আমি আলোচনা করবো খুব একটা জরুরি গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কতটা কাজে দেয়। স্টার্ট করি। আপনি যখন একটি নতুন চ্যানেল স্টার্ট করছেন, নতুন চ্যানেলে না আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যেটা আছে সেটা কাজ করবে, না আপনার, আমার কথা কেন বিশ্বাস করবেন আমি আগে বলে দিচ্ছি। ইউটিউবাররা 99.9% ইউটিউবাররা এই ধরনের টপিক বানায় না, প্লাস 99.9% ইউটিউবাররা সঠিক কথা বলে না। কিন্তু বর্তমান সময়ে কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে, আমি যাদেরকে দেখছি, তারা আগে অন্য বিষয় নিয়ে ভিডিও বানাতো, ওই চ্যানেলে এখন ইউটিউবে সাজেশন দিচ্ছে, ইউটিউবের টিপস দিচ্ছে। তারা জেনুইনলি কথা বলছে। কি তাদের কথা শুনে আমি কথাটা ডায়লগ মারলাম যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কতটা কাজে দিচ্ছে না দিচ্ছে? না, এটা হচ্ছে আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে আমি বলছি। আমি যেটা দেখেছি, যেটা বুঝেছি, যেটা শিখেছি, সেটাই আপনাদের বলছি। তো কথা হচ্ছে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যখন আপনার নতুন চ্যানেল, আপনার চ্যানেলে 1 ফোঁটা কাজ করবে না, 1 ইঞ্চি কাজ করবে না আপনার চ্যানেলে। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, ব্রাউজার ফিচার্স, সাজেস্টেড ভিডিও, আপনার যে কোনো জিনিস ওয়াইটি স্টুডিওর কাজে করবে না। ফার্স্ট অফ অল, আপনার যখন নতুন চ্যানেল থাকবে, আপনি এখানে চ্যানেলে মনে করেন 6 মাস ধরে কাজ করলেন, ঠিক আছে? 6 মাস পর আপনার হয়তো তালাটা খুলতে পারে আপনার চ্যানেলের। এখন ধীরে ধীরে সেই জিনিসটা আপনার অ্যালগোরিদম ফেভার হবে, অ্যান্ড ধীরে ধীরে আপনার চ্যানেলটা গ্রো হওয়ার চেষ্টা করবে। যখন আপনি 4 মাস 5 মাস কন্টিনিউয়াসলি পার ডে ভিডিও আপলোড করছেন, অথবা সপ্তাহে 4টা 5টা ভিডিও আপলোড করছেন। শর্ট ভিডিও আপলোড করলে কিন্তু চলবে না। শর্ট 1টা 2টা আপলোড করবেন, সেটা আলাদা। শর্টের কিন্তু অ্যালগোরিদম আলাদা। শর্টে আপনি যদি মনে করেন আমি তো ডেলি ভিডিও আপলোড করছি, একটা শর্ট আপলোড করছি, সেটা শর্টের ভিডিও জিনিসটা একদম আলাদা হয়। শর্টে কোনো লাভ নেই বন্ধুরা। শর্টে দেখুন, একটা ভ্যালুবল, আপনি একটা লং ভিডিও আপলোড করছেন, সেখানে যে আপনি 200 জন লোকে দেখবে না, এই 200 জনের ভ্যালু কিন্তু অনেক রকম। কারণ আপনি ওখানে 200 জনকে মন্তব্য দিচ্ছেন, 200 জন আপনার লোকে ভিডিও দেখছে, 2 মিনিট দেখুক, 4 মিনিট দেখুক। এই জিনিসটা বোঝার চেষ্টা করুন। সেখানে কতটা স্ট্রং মাইন্ডসেট আপনার চ্যানেলে হতে পারে, কতটা আপনি সেখানে স্ট্রং ম্যাটেরিয়াল আপনি আপলোড করছেন, তার জন্য 200 জন লোক আপনার লং ভিডিও দেখছে, সময় নিয়ে দেখছে। তো সেজন্য আপনি যখন 6 মাস কাজ করছেন, আপনি চ্যানেলটা ধীরে ধীরে বুস্ট আপ করছেন, তো প্রথমত আপনার ক্লিক থ্রু রেট থেকে শুরু করে কোনো কিছু আপনার কিন্তু কাজে দেবে না। তারপরে আপনি 1 বছর হয়ে গেলো আপনার চ্যানেলে। 1 বছর হওয়ার পরে আপনার 1 বছরে মনে করেন 200টা ভিডিও আপলোড হয়ে গেলো, লং ভিডিও, অথবা 150টা হয়ে গেলো, অথবা 50টা হয়ে গেলো। অনেকের আছে 15টা ভিডিও আপলোড করলে কিন্তু চ্যানেল গ্রো হয়ে যায়। তাদের কথা ছাড়ে দেন, তারা একদম এক্সট্রা অর্ডিনারি। আপনার কথা বলছি, অথবা আমাদের কথা বলছি, যারা বিগিনার, যাদের কাছে কিছু নেই, তাদের কথা বলছি। তো 200টা ভিডিও আপলোড হয়ে গেলো, অথবা 150টা, অথবা 100টা ভিডিও আপলোড করে ফেলেন, ঠিক আছে? এখন কিন্তু ধীরে ধীরে আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা বোঝার চেষ্টা করবেন। এখন হচ্ছে মাঝে মধ্যে যদি আপনি আরও ভিডিও ডিলিট করার চেষ্টা করেন, মাঝে মধ্যে কিছু কন্টেন্ট আমাদের হয়ে থাকে যেটা হচ্ছে ডিলিট করতে আমরা বাধ্য হই। তো যখন আপনি কন্টেন্ট ডিলিট করবেন, তখন কিন্তু আপনার রিচ ইমপ্রেশন থেকে শুরু করে আপনার সিটিআর থেকে শুরু করে সব কিছু জিনিস কিন্তু আবার ডাউন হয়ে গেল। কারণ আপনার জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে। আপনি যখন ভিডিওটা ইউটিউব চ্যানেলে আপলোড করলেন, আপনার সেখানকার জায়গাটা ফাঁকা হয়ে গেলো। আমি স্টার্টিং টাইম এই ধরনের অনেক ভুল করেছি। আমার চ্যানেলে অনেক ফালতু ভিডিও ছিল, সেগুলো ডিলিট করে দিয়েছি। এমন ডিলিট করি প্রায় 3 মাস 4 মাস ধরে সেই চ্যানেলে আমার ভোগান্তি হয়েছিল, যেটা হচ্ছে রিচ, যেটা হচ্ছে ইমপ্রেশন। এখন তো আমি কোনো ফ্যাক্টরি মনে করি না, ওই জন্য আমি সিটিআর নিয়ে আজকে কথা বললাম। আগে কি হতো আমার চ্যানেলে, এই জিনিসটা আমার কথা শুনলে বুঝতে পারবেন। আগে দেখুন, আপনি যখন ভিডিওটা পাবলিশ করছেন, আপনার চ্যানেলের ভিডিও যদি লোককে না ব্রাউজার ফিচার্সে দেখা হয়, তো তখন আপনার লোকে কেন আপনাকে ক্লিক করবে? লোকে কি বলে বন্ধুরা, এটা কিন্তু খুব বুদ্ধি খাটিয়ে কথা বলছি, এই জিনিসটা বোঝার চেষ্টা করুন। লোকে আপনার ভিডিও যদি লোককে না দেখানো হয় ব্রাউজার ফিচার্সে, তো লোকে আপনার ভিডিও কেন দেখবে? লোকে বলে না যে ভাই থাম্বনেল ভালো হলে, এটা ভালো হলে আপনার লোকে ক্লিক করবে। সেটা তো ফ্যাক্টর আছে, সেটা পরের ব্যাপার। কিন্তু আপনার ভিডিওটা লোকের কাছে যদি না পৌঁছায়, তো লোক কেন আপনার ভিডিও দেখবে? এখন বলবে যে থাম্বনেল ভালো ছিল না, ওই জন্য ক্লিক করে না। সেই বিষয়টা আলাদা, কিন্তু আপনার ভিডিও লোককে তো পৌঁছাতে হবে না। এই বিষয়টা আমি আগেও বলেছিলাম। ইউটিউব কী করছিল, আমি যখন ভিডিও ডিলিট করে দিলাম, তখন আমার ভিডিও ইমপ্রেশনে পাঠাচ্ছে না,
200 জন 150 জন পাঠায় শেষ। যখন আমি দেখছি আমার ভিডিও 10,000 লোককে পাঠাচ্ছে, তখন তো আরামসে 300-400 ভিউজ আসতেছে। একটা চ্যানেলে 300-400 ভিউজ আসা মানে ভালো ব্যাপার। তো 10,000 লোককে পাঠাচ্ছে, তখন 200-300 দেখছি, অটোমেটিক 10,000 পাঠাচ্ছে। কেউ দেখুক না দেখুক 10,000 300 ভিউজ আসতেছে। আর যখন দেখছি ভাই ইমপ্রেশনে বাড়াচ্ছে না, 200, 300, 400, 500, 600, 700 করে ইমপ্রেশন বাড়াচ্ছে, তো ভিউজ কী আসবে? 5টা 10টাই আসবে। জিনিসটা বুঝতে পারছেন? তো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট শুধুমাত্র আপনারা মনে করবেন যে ভালো থাম্বনেল হলে, ভালো জিনিস হলে কিন্তু আপনার চ্যানেলে যে ফেভার করবে ইউটিউব, সেটা কিন্তু কোনো দিনও হয় না। মাথায় রাখতে হবে। কাজ করে যাবেন, কাজ করার পর আপনারা দেখবেন ধীরে ধীরে আপনার চ্যানেল কিন্তু গ্রোথ দিকে যাচ্ছে। হয়তো আপনি অনেক ধরনের ভালো কন্টেন্ট আপলোড করছেন, খারাপ কন্টেন্ট আপলোড করছেন, কোয়ালিটি ভালো না, আপনার ভয়েস ভালো না, আপনার এডিটিং ভালো না, আপনার এটা ভালো না, সেটা ভালো না, কিন্তু ধীরে ধীরে যখন আপনি অপটিমাইজেশন হতে থাকবেন, আপনার চ্যানেলে যখন কাজ করতে থাকবেন, আপনারা দেখবেন অনেকটা ক্যাপাবিলিটি, আপনার কথা বলার ধরন। আমার এই বাংলা চ্যানেলে যদি দেখেন, আমি স্টার্টিং টাইম আমার 7 মাস আগে যে ভিডিও আপলোড করেছি, কারণ আমি হিন্দিতে কথা বলি, আর আমাদের রাজবংশী ভাষা যেটা হচ্ছে একদম আলাদা, কান্তাপুরি ভাষা, ঠিক আছে? আমরা বাংলা ভাষায় কথা বলি না। তো আমার সেই জন্য ভাষায় আমার প্রবলেম হয়েছিল, কিন্তু দীর্ঘদিন এই 4 মাস 5 মাস কন্টিনিউয়াসলি কথা বলায় আমার কিন্তু বাংলা কথাটা অনেকটা স্পষ্ট হয়ে গিয়েছে আগের তুলনায়। তো সেই জন্য বলছি, যখন আপনি দীর্ঘদিন সেখানে কাজ করবেন, কাজ করার ফলে কিন্তু আপনার চ্যানেলটা অপটিমাইজেশন হতে থাকবে, আপনার চ্যানেলে সব কিছু জিনিস ভালো হতে থাকবে। তখন আপনারা লক্ষ্য করবেন যে সিটিআর কি সত্যি কাজে দিচ্ছে, ইমপ্রেশন ক্লিক থ্রু কি সত্যি কাজে দিচ্ছে? না, সিটিআর কোনোদিনও কাজে দেয় না, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কাজে দেয় না। কাজে দেয় তো শুধুমাত্র আপনার ভিডিওটা। আপনার ভিডিও যখন বেশি লোকে দেখছে, বেশিক্ষণ দেখছে, তখন কিন্তু আপনার সিটিআরটা হাই হয়। আমরা কি মনে করি, ভাই সিটিআর হাই হয়ে গেছে তো আমার ভিডিও চলছে না। সিটিআরটা যেটা থাকুক, 1 নম্বর র্যাঙ্কে থাকুক, 2 নম্বর র্যাঙ্কে থাকুক, 9 নম্বর র্যাঙ্কে থাকুক, সেটা কোনো অসুবিধা নেই। আপনার ভিডিও যখন চলবে, র্যাঙ্কটা উপরে উঠতে থাকবে। মানে কি হচ্ছে, আপনার ভিডিওর যে কতটা লেন্থ, কতটা ভালো কোয়ালিটি, কতটা ভালো ম্যাটেরিয়াল দিয়েছেন, সেটার উপর ডিপেন্ড করে আপনার সিটিআর। এটা না যে সিটিআর ভালো হলে যে আপনার ভিডিও চলবে, কোনোদিনও না। আমি দেখেছি ভাই 9 নম্বর র্যাঙ্কে ভিডিও আছে, আমার ক্লিক থ্রু রেট একদম ডাউন হয়ে আছে, অ্যারো চিহ্ন একদম নিচে আছে, কিন্তু ওই ভিডিওটা ইউটিউব পুরোনায় ভাই লোককে পাঠিয়ে যাচ্ছে, লোক দেখুক আর না দেখুক, লোককে পাঠিয়ে যাচ্ছে, রেকমেন্ডেশন করে যাচ্ছে, ব্রাউজার ফিসে দিয়ে যাচ্ছে, তো অটোমেটিক ভিউজ আসতেছে। তো এদিকে মনে করেন প্রায় 50 থেকে 60,000 লোককে ইমপ্রেশন পাঠিয়ে দিয়েছে ইউটিউব, সেই ভিডিওতে কত ভিউজ আসবে? 2-3 হাজার, 4 হাজার, 5 হাজার ভিউজ আসবে। তো এসে গেছে। এখন 2-4 হাজার, 5 হাজার যদি একটা ছোটো চ্যানেলে ভিউজ আসে, তো আপনার কেমন লাগবে? নিশ্চয়ই খুশি লাগবে। তো এই হচ্ছে ব্যাপারটা, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। আমরা যেটা মনে করি, অথবা ইউটিউবাররা যেটা আপনাদের বোঝায় যে ভাই ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যদি ভালো থাকে আপনার ভিডিও চলবে না। আপনার ভিডিও যদি ভালো হয়, তো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট অটোমেটিক ভালো হয়। আর একটা চান্স থেকে যায়, আপনার ভিডিওকে ইউটিউব রেকমেন্ডেশন করতে থাকবে, ব্রাউজার ফিচার্সে পাঠাতে থাকবে, লোকে দেখুক আর না দেখুক। এখন কথা হচ্ছে থাম্বনেলটা কতটা ভালো হলে যে আপনার ভিডিও লোকে ক্লিক করবে। আমি 100% 100 নাম্বার চ্যালেঞ্জ দিতে পারি, থাম্বনেল ভালো হলে যে আপনার ভিডিওকে লোক ক্লিক করবে, সেটা কোনো ধরনের না। আপনারা নিজে দেখবেন বন্ধুরা, আমার যদি মিথ্যা কথা বলে থাকি, ইউটিউবে অনেক মহিলারা ভিডিও বানিয়ে থাকে যে আমার ফার্স্ট পেমেন্ট, ইউটিউবের ফার্স্ট পেমেন্ট গুগল অ্যাডসেন্স 2 মাসে পেলাম, আমার চ্যানেলে এটা প্রবলেম এসেছে। আপনারা বাংলাভাষী যারা দেখছেন, ভিডিও দেখছেন, দেখুন তো ওদের থাম্বনেলটা দেখুন তো কত সুন্দর হয়েছে। বাজে থাম্বনেল দিয়েছে না, তাও তার চ্যানেলে 2,000, 3,000, 4,000, 30,000, 40,000 ভিউজ আসছে কিনা বন্ধুরা? আসছে কি না বলুন তো? যদি থাম্বনেলটা ভালো হতো, তাহলে আরও ভিউজ আসতো, সেটা কি হতো? কোনো ধারণা। থাম্বনেল যে প্রচুরভাবে আপনার ইম্প্যাক্ট করে আপনার ভিডিওর উপর, একদম ভুল ধারণা, যে থাম্বনেলটাই খুব ম্যাটার করে। একদম সহজ সরলভাবে যেটা থাম্বনেল দেবেন, অথবা একদম বোঝা যাচ্ছে যে একদম নতুন ইউটিউবার থাম্বনেল পর্যন্ত বানাতে জানে না, অথচ তারই ভিডিওতে ভিউজ চলে এসেছে। এটা হচ্ছে আপনার ডিপেন্ড করে আপনার ভিডিওতে, আপনি ভিডিওতে কী বলছেন। দেখুন, গুগল অ্যাডসেন্সে প্রবলেম আসে, তো মহিলা ভিডিও বানিয়েছে, তো লোকে ওর কথা শুনেছে। এখন আওয়াজ কোয়ালিটি না থাকলেও লোকে কষ্ট করে ওর কথা শুনেছে, কারণ সেটা হচ্ছে ভ্যালুয়েবল, লোকের কন্টেন্টে সেটা জিনিসটা জানতে চেষ্টা করেছে। এই যে আমার চ্যানেল দেখছেন, আমি কিন্তু আমার চ্যানেলে থাম্বনেল একদম ভালো বানাই না, লোকে তাও 100, 200, 300, 400, 50, 60 জন, 70 জন তাও দেখেই যাচ্ছে, আর আমি ভিডিও আপলোড করে যাচ্ছি। তো আমার চ্যানেলটা গ্রো হবে না অন্যদের চ্যানেল গ্রো হবে? বন্ধুরা বলুন তো। আমার চ্যানেল অবশ্যই গ্রো হবে, কারণ আমি এখানে রেগুলারলি মেনটেন করে কাজ করে যাচ্ছি, ভিডিও আপলোড করে যাচ্ছি, 50টা ভিউজ আসুক, 60টা ভিউজ আসুক, কারণ আমার নলেজ আছে, আমার এক্সপিরিয়েন্স আছে। ইউটিউবে কাজ করতে গেলে আপনার প্রতিদিন এখানে এটা হবে না, ভাই চলো আপনাকে বুস্ট করে দিল, কাজ করবেন, পুরো ফুর্তিতে আছে কাজ করলাম, এটা না। 365 দিনে নানা রকম সমস্যা আসতেই পারে, পারিবারিক সমস্যা, আপনার শরীর অসুস্থ থাকতে পারে, আপনার মন মেজাজ ভালো না থাকতে পারে, আপনি ব্যস্ত থাকতে পারেন, এটা থাকতে পারেন, সেটা থাকতে পারেন, কিন্তু ইউটিউবকে আপনাকে হারালে চলবে না। ইউটিউবকে আপনাকে কন্টিনিউয়াসলি কাজ করে যেতে হবে। আমি হিন্দি চ্যানেলে বর্তমানে ডিমোটিভেট আছি, সেখানে আমাকে ইনভেস্টমেন্ট প্রয়োজন, মোবাইল ফোন নেই, এটা নেই, সেটা নেই, ক্লিক বিট ইউজ করছি, তো অনেকের গালাগালও খাচ্ছি,
এটা কিন্তু আমি তাও কাজ করেই যাচ্ছি। কারণ হচ্ছে আমি জানি এই সময়টা ওভারকাম করতে যদি না পারি তাহলে আমাকে ইউটিউবে আর সফল হতে হবে না। কারণ ইউটিউব হচ্ছে মোটিভেশনের জোয়ার। ইউটিউবে আপনি যত মোটিভেশন থাকতে পারবেন তত নিজেকে আপনি আগে হতে পারবেন। কী ভাবছেন আপনারা? আমাদের এই সমস্যাটা আসে অথবা আমরাই এই প্রবলেম ফেস করি। ইউটিউবে যারা বড় বড় ক্রিয়েটাররা ইউটিউবে সাজেশন অথবা ভিউজে শিখিয়ে দিচ্ছে, কন্টেন্টই খুঁজে পাচ্ছে না। কন্টেন্টে নেই তো কী কন্টেন্ট দিবে ভাই? ওই কন্টেন্ট মিক্সিংভাবে নানাভাবে ফোন দিয়ে ফিকির ইউটিউবের সুখবর চলে এসেছে। यूट्यूब का नया मजा लीजिए, এই লিঙ্কে ক্লিক করলে তো आपका यूट्यूब बहुत চ্যানেল বুশ হয়ে যায়। হিন্দিতে যারা দেখে, বাংলাতে যারা দেখে, সুখবর চলে আসলে এটা মানে এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আপনাদের জানিয়ে দিচ্ছে। তো হঠাৎ করে আমার এই জিনিসটা মনে পড়লো। আমি হিন্দি চ্যানেল নিয়ে ডিমোটিভেট হয়ে পড়েছিলাম। তো ভাবলাম চলো আজকে আমি মোবাইল নিয়ে ভিডিও বানাচ্ছি, তো আমার কাছে কন্টেন্ট নেই, এটা প্রবলেম, সেটা প্রবলেম। কিন্তু আমি যদি আজকে ইউটিউবে সাজেশন দিতাম, হিন্দিতে সাজেশন দিতাম লোককে, তাও তো সেখানেও তো আমাকে স্ট্রাগল করতে হবো। সেই চ্যানেলেও তো আমাকে স্ট্রাগল করতে হচ্ছে, কারণ সেখানেও তো লার্জার কম্পিটিশন। সেখানেও তো কম্পিটিশন কিন্তু নেই বন্ধুরা। আমি এই কথাটা বলছি হয়তো ঠিকই, কিন্তু কম্পিটিশন আপনার নিজের মধ্যে থাকে। সেখানেও তো আমাকে লার্জার ভিডিওস বানাতে হবে, লার্জার অডিয়েন্সের কাছে যেতে হবে, সঠিক অডিয়েন্সের কাছে যেতে হবে, কন্টেন্ট দিয়ে সাজেশনের অপশানে ভালোভাবে যেতে হবে। সেখানেও তো আমাকে প্রতিযোগিতামূলক কাজ করতে হবে। আজকে আমি এন্টারটেনমেন্ট চ্যানেলে কাজ করি, সেখানেও আমাকে নানাভাবে সমস্যার সম্মুখীন হতে হবে। সেটা 4-5 জন মেলে ভিডিও বানিয়ে পয়সা ইনকাম হবে না, চ্যানেল মনিটাইজ করো, এটা করো, সেটা করো, নানা ধরনের প্রবলেম, গালিগালাজ। তো এই সমস্যার সম্মুখীন হতে হবে প্রত্যেক চ্যানেলে ক্যাটাগরি, চাই এডুকেশন হোক, চাই ব্লগ চ্যানেল হোক, চাই এন্টারটেনমেন্ট হোক, চাই সায়েন্স টেকনোলজি চ্যানেল হোক, আপনার মোটো ব্লগ হোক, যেটাই হোক, যেই চ্যানেলেই আপনি কাজ করেন এই সমস্যার সম্মুখীন হবেন। তো বাংলা চ্যানেলে আপনি যেরকম সমস্যার সম্মুখীন হচ্ছেন, প্রত্যেক ইউটিউবারই এই সমস্যার সম্মুখীন হয়। আর যেই এই সমস্যার সম্মুখীনটা করতে পারেন তখনই আপনি চ্যানেল মনিটাইজ করতে পারেন, তখনই আপনি চ্যানেলটা গ্রো করতে পারেন। আমি যেরকম যা স্টেপ ছিল আমি কিন্তু সব কিছু ক্লিয়ার করে ফেলেছি। এখন আমার নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে, নতুন জিনিস শিখতে পারছি, নতুন এক্সপেরিমেন্ট। এত যে ভিডিও আপলোড করেছি তাতে কী লাভ হয়েছে আমার, সব কিছু বুঝতে পেরেছি ভাই। এই সমস্ত ওই ক্লিক থ্রু রেট এটা সেটা কোনো লাভ নেই ভাই। আপনি যখন রেগুলার একই কন্টেন্ট একই নিশে যখন কাজ করছেন তো অটোমেটিক আপনার চ্যানেলে বুস্ট আপ হয়ে যায়। সাবস্ক্রাইবার ম্যাটারও করে না, আপনার এটাও ম্যাটার করে না, সেটাও ম্যাটার করে না। আপনি নিজেই বুঝতে পারবেন যে কী জিনিসটা ম্যাটার করে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা লং হয়ে গেল, খাওয়ারও সময় চলে এসেছে, খাওয়ার জন্য ডাকছে। তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে। তব তক লে দোস্ত, জয় হিন্দ, বন্দে মাতরম।